একটানা বৃষ্টির কারণে সেই চেনা জলছবি দেখা যাচ্ছে সর্বত্রই। একাধিক ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, সেই সঙ্গে একাধিক সিস্টেমের ফলে সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যে কারণে ব্যাপক বৃষ্টিপাত চলছে গোটা বাংলায়। এক কথায় প্রাক বর্ষার দাপট এবার অবশেষে শুরু হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্বাভাবিক বর্ষার ফলে এরকম দুর্যোগ শুরু হয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। এছাড়াও হাওড়া, কলকাতা, হুগলি সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও মাঝারি থেকে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ব্যাপক দুর্যোগের পূর্বাভাস রয়েছে। এদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। আগামীকাল দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির পূর্বাভাস থাকছে। টানা এবং দীর্ঘ বৃষ্টির জেরে ইতিমধ্যেই পাহাড়ের বিভিন্ন রাস্তার হাল খারাপ হয়েছে, পাশাপাশি ফুঁসছে উত্তরবঙ্গের একাধিক নদীও। আবহাওয়া দপ্তরের এই নতুন সতর্কতার পর পাহাড়ি এলাকার রাস্তাঘাট এবং নদীর তীরবর্তী অঞ্চলের সুরক্ষা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার হলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অপরদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মতো এলাকাগুলিতে আজ সকাল থেকেই ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আর এমন আবহাওয়ায় আজ এবং আগামী কয়েকদিনই বজায় থাকবে। কলকাতায় গোটা দিন জুড়েই হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। মোটের ওপর মেঘলা আকাশ থাকবে, পাশাপাশি দমকা হাওয়াও বয়ে যাবে। এদিন দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই থাকবে হলুদ সতর্কতা। বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সর্বত্রই ভারী বৃষ্টি হবে না, বরং অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারিভাবে এই বর্ষণ চলবে। অন্যদিকে বৃষ্টিপাতের তাণ্ডব চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। অন্যান্য দিনের মতো সকাল থেকেই বাংলার আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। সক্রিয় ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার কারণে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটিও থাকবে। শেষ বুলেটিনে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও। উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, ভারী বৃষ্টির ভ্রুকুটি না থাকলেও উত্তরবঙ্গে এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তাণ্ডব চলবে বলেই খবর। উত্তরবঙ্গের কথা বললে আগামীকাল মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাবে এই পরিস্থিতি থাকবে আজ থেকে আগামী 7 দিন। ঝড় বৃষ্টির দাপট বাড়বে আগামী কয়েকদিনে। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী 7 দিন। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স এলাকায় ভারী থেকে অতিমাত্রায় ভারী বর্ষণের আশঙ্কাও থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সারাদিনে শহর জুড়ে দফায় দফায় এই বৃষ্টি চলবে। সূর্য ওঠার সম্ভাবনা কম, আকাশ মূলত মেঘলা থাকবে এবং এরপর আগামীকালও শহরের আবহাওয়া একই রকম থাকার পূর্বাভাস রয়েছে। তবে শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত কম বেশি বৃষ্টিপাত চলবে। তবে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার গতি প্রকৃতি বদলাতে পারে। সেদিন থেকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল সহ আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি সহ আরও 3 জেলায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘের আনাগোনা আরও বাড়তে পারে। রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না, ফলে বিকালের আগেই বৃষ্টিপাতও হতে পারে। এদিন উত্তর এবং দক্ষিণ বাংলায় আবহাওয়া কেমন থাকবে এ নিয়ে শেষ পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ফলে বৃষ্টির মধ্যেও বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.9 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের কাছাকাছি। দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এদিন সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা থাকবে আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়া জেলায়। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও দুর্যোগের ঘনঘটা থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। আর আজকের পর আগামীকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে, সঙ্গী হবে দমকা ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ। উত্তরবঙ্গের কথা বললে আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা।